ওই দেখো কি হচ্ছে ওখানে। চলো চলে এসেছি কড়াই জমিতে কড়াই তুলতে। এই যে দেখো কত কড়াই হয়েছে। আজকে আমরা কড়াইশুঁটি তুলতে চলে এসেছি। আজকে দেখাবো কড়াইশুঁটি কিভাবে, এখন তো অনেক কম দামে কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে, তো কিভাবে অনেক দিন তোমরা কড়াইশুঁটিটাকে সংরক্ষণ করে রাখতে পারবে। এই যে এখানে বড় বড় একদম মোটা মোটা কড়াইশুঁটি হয়েছে, তো আমরা তুলে নিচ্ছি। কড়াইশুঁটি সংরক্ষণ করার জন্য এইরকম মোটা মোটা মানে একদম পুষ্ট কড়াইশুঁটি নিতে হবে, তাহলে কিন্তু অনেকদিন ভালো থাকবে। একদম টাটকা কড়াইশুঁটি, এগুলো কিন্তু খুব মিষ্টি হয় খেতে, একদম গাছ থেকে তুলে খেলে দারুণ মিষ্টি। একদম মোটাগুলো খুব একটা মিষ্টি লাগে না খেতে। হবে নাকি তুমি? খুব কত সুন্দর কড়াইশুঁটি হয়েছে, তোমাদের বৌদি তো তুলছে, সঙ্গে আমিও একটা দুটো তুলে নিই। এই যাও, দেখছো পুরো পুষ্ট। আমি তো এক আঙুল দিয়েই তোমাদের দেখাচ্ছি। ভেতরে দেখেছো কত সুন্দর কড়াইটা রয়েছে। আর এখানে দেখো এক বালতি হয়ে গেছে। তো আজকে আমরা কড়াইশুঁটি দিয়ে সংরক্ষণ দেখাবো, তার সাথে আরো অনেক কিছুই করব। এতটা কড়াই তো আর সংরক্ষণে করব না, আমরা এটা দিয়ে তেল কড়াই রেসিপি করব, অনেক কিছু করব। তো এক বালতি কড়াই আজকে আমরা এই জমিটা থেকে কিনলাম। হ্যাঁ, তো এটা একটা আমাদের দাদাদের জমি, পাশে আমাদের পাশেই একদম। অনেক দিন থেকেই কড়াই তোলা হচ্ছে, কড়াই গাছগুলো সেই জন্য অতটা ভালো নেই, খারাপ হয়ে গেছে। যারা নতুন তুলছে তাদের কড়াই গাছ খুব ভালো। ধরো এখান থেকে তোমাকে ধরতে হয় হাতে করে। ওইদিকে কিন্তু একটা হনুমান এসছে, ও আবার কড়াই খাচ্ছে। তাড়ালাম গেল না, ওই যো তাড়ালেও যাচ্ছেন, সব কড়াই খেয়ে নেয়। ওই দেখো হনুমানটা। কি করছো? এই বাগানে এলাম, দেখি কি করা যায়। বাবা বাবা এই কপিটা অনেক বড় হয়েছে গো। কই দেখি। এই তো দুদিনেই কত সুন্দর বড় হয়ে গেছে। বাহ, কি সুন্দর বড় করেছো কপি। এটা তুলবো? হ্যাঁ, গোড়া সমেত তুলে দাও। কপিটা দেখো কি সুন্দর বড় দেখতে হয়েছে। জোর তোলো, জোর জোর, জয় মা কালী। হ্যাঁ হ্যাঁ, এবার গোড়াটা কেটে দাও। আগের বারের গুলো যেরকম শক্ত হয়েছিল, এবারেরটা সেরকম শক্ত না। মাটিটা কুপিয়েছি ভালো, কাটবো না, ছেড়ে দাও। কাটছি না, মাটিগুলো ঝরিয়ে হ্যাঁ নিলাম। হ্যাঁ হ্যাঁ, ধুয়ে নেবো। এই যে দেখো, বাহ, এইটা কিন্তু দারুণ। আর ওটা রাখা যেত না, ফুটে যেত। হ্যাঁ এই যে ফুটতে শুরু করে দিয়েছে। হুম, এই কপিগুলো কিন্তু সেদিনকে যে করলাম আলু ফুলকপির ঝোল, খুব টেস্টি, খুবই টেস্টি এগুলো। আর আমি এমনিতে তো আমি পাতাগুলোও বেটে খেয়ে নিলাম। আর এগুলো আমি ফল দিই, ফুলের গাছ কিন্তু খুব টেস্টি হয়। এবার যদি আরো তুমি কিছু আছে, এই যে এগুলো আবার আমাদের ভর্তা, তো আমরা তো ঘরে খাই, এগুলোর টেস্ট বেশি ভালো হয়। টেস্টি নয়নদা চাষ করে। চলো, শাশুড়ির জন্য পাঠাবে এখন। এটা তোমাদের নয়নদাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে। এটা ওখানে কড়াই তুললাম, কড়াই, আর এখান থেকে শাশুড়ি মায়ের জন্য কপি পাঠাবে। ফুলকপি। শহরে যাব, সেই জন্য মায়েরা একটু গ্রামের জিনিস খেতে ভালোবাসে।
দেখো কপিটা, ও আমি চাষ করেছি, হাতে ধরলে আমার কি আনন্দ হচ্ছে। হালকা, খুব একটা ভারী নয় যে হ্যাঁ একদম ভারী, কিন্তু পাতাগুলোও খাওয়া যাবে। খুবই সুন্দর। এই দেখো কড়াইশুঁটি দিয়েছি, মোটামুটি ওই 1.5-2 কিলো মতন দেওয়া হয়ে গেছে। আর এই কপিটা এরম করেই নিয়ে চলে যাবো, ঢুকিয়ে দিলাম। তো আমরা জমির থেকে কড়াই তুলে নিয়ে চলে এসেছি। এই দেখো এইরকম মোটা মোটা কড়াইগুলো কিন্তু নিতে হবে, একদম যেগুলো মানে একদম পুরোপুরি কড়াই তৈরি হয়ে গেছে ভিতরে, পুষ্ট আছে। পুষ্ট আছে, সেরকম কড়াই নিতে হবে। তো এরকম আমি 1 কেজি মতো নিয়ে নিয়েছি। 1 কেজি আমি এরকম স্টোর করে রাখবো সারা বছর খাওয়ার জন্য। তরকারির মধ্যে অল্প একটু দেওয়া হলো। আর 1 বস্তা আছে, ওটা আমরা তেল কড়াই খাবো। হ্যাঁ, আরো আরো আছে ওই ব্যাগের ওই যে মধ্যে, 1 ব্যাগ ভর্তি আছে, সব ওটাতে তেল কড়াই খাবো। অল্প অল্প করে খাবো। এখন অনেক সিজন আছে, অনেক কিছু সবজি রান্না করে খাওয়া যাবে। তো এখন আমরা কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব। প্রথম কাজ হচ্ছে এটাই, কড়াইশুঁটি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন কড়াইশুঁটি দেখে ছাড়িয়ে রাখতে হবে। যেহেতু এটা ফ্রোজেন করা হবে, মানে সারা বছর সংরক্ষণ করে রাখা হবে, তো সেই জন্য ভালো ভালো কড়াই নিতে হবে, যেন মানে খারাপ না হয় কড়াইগুলো। এখন ধনে পাতার জায়গাতে জল দেওয়া হচ্ছে। আর ওইদিকে খেসার শাক, লাল শাক। এবার কড়াইতে জল দিয়ে দেবো। জলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ, 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম, আর 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এবার ছাড়ানো কড়াইশুঁটিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে জলটা কিন্তু ফুটেও ওঠেনি, এর মধ্যে দিয়ে দেবো। বেশিক্ষণ ফোটানোর কিন্তু এটা আমাদের দরকার নেই। এটা এই 2 মিনিট মতন ফুটলেই, মানে 2 মিনিট শুধু গরম হয়ে এগুলো ভেসে ভেসে উঠবে, তাহলেই নামিয়ে নিতে হবে। দেখো জলটা গরম হওয়ার সাথে সাথে কড়াইগুলো কেমন ভেসে ভেসে উঠবে একটা একটা করে। এই দেখো উঠছে, এই দেখো। দেখো বন্ধুরা, সব কিন্তু কড়াই ভেসে উঠেছে। 2-1টা হয়তো মনে হয় তলায় আছে, তারাও উঠে যাবে। হ্যাঁ, অনেক কটাই তলায় আছে, এখনো একটু শেষে একদম উঠে যাবে পুরো কড়াইটা। এবার এখানে আমি 1 বাটি বরফ নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো জল। বরফটা ছাড়বে জলটা দিয়ে দিলে। বরফটা দেখো ছেড়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম। আর টাইম হয়েও গেছে তোমার। এবার বরফ জলের মধ্যে দিয়ে দেবো। বরফ জলের মধ্যে দিলে কি হবে, কড়াইয়ের কালারটা একেবারে সবুজ থাকবে, সেই জন্য বরফ জলের মধ্যে দিতে হবে। তার মধ্যে ওই গরম কড়াইটা দিচ্ছে আর বরফটা তাড়াতাড়ি গলে যাচ্ছে। মানে এগুলো কিন্তু একদম এক প্রকার দুষ্টুমি বলা চলে। এইভাবে বরফ জলের মধ্যে কড়াইটা রেখে একদম ঠান্ডা করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, পুরোটা কিন্তু একটা গরম ভাব আছে। এটা গরম ভাব থাকবে না, এটা দেওয়া আছে, ঠান্ডা হচ্ছে তো। এবার আস্তে আস্তে কড়াইটা ঠান্ডা হয়ে যাবে এই বরফ জলের মধ্যে, তখন আমরা কড়াইটাকে মানে জল থেকে ঝরিয়ে নেব, জল ঝরিয়ে নেব। কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা একটুখানি জলটা ঝরিয়ে নেব। এবার কাপড়ের মধ্যে এগুলো কড়াইগুলো দিয়ে দিলাম, হাতে করে চাড়িয়ে দেবো, এটা একটুখানি শুকনো হয়ে যাবে। জলটা এর মধ্যে থেকে যা জলটা আছে সেটা এই হয়ে যাবে। জলটা ভালো করে মুছে নিতে হবে, তবেই কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। জল থাকলে যেমন আচার ভালো থাকে না, এটাও তেমন। জল জল থাকলে কিন্তু জল জল ভরে দিলে কিন্তু হবে না। এটাকে ভালো করে জলটাকে হাওয়াতে শুকিয়ে নিতে হবে। এটা জলটা হাওয়াতে শুকনো হোক। আর এদিকে ততক্ষণ আমাদের খিচুড়ি তৈরি হচ্ছে, দুপুরের খাবার। দেখো এটা হাওয়াতে রেখে কিন্তু আমি অনেকক্ষণ জলটাকে একদম শুকিয়ে নিয়েছি। আবার ওপর থেকে আমি একটুখানি দিয়ে মুছে নিলাম। তো আমাদের এটা রেডি হয়ে গেল। এবার এখানে নিয়ে নিয়েছি জিপলক ব্যাগ, এর মধ্যেও রাখতে পারো, কাঁচের শিশির মধ্যেও রাখতে পারো। আমি এর মধ্যে ভরে নেব। কত সুন্দরভাবে ফ্রোজেন করা যায়। করে দিলাম। এবার এটা ফ্রিজে রেখে দিতে হবে, ডিপ ফ্রিজে, তাহলে 6 মাস তোমরা খেতে পারবে এভাবে রেখে। আগেকার আমরা এখনো সবাই গ্রামের লোকেরা করে, বেশি যখন কড়াইটা হয়ে যায়
বিক্রিও হয় না আর অনেক থাকে বাড়িতে, তখন তারা কি করে শুকনো করে রাখে। শুকনো করে রাখলেও কিন্তু অনেক দিন থাকে। রোদে শুকনো করে না? হ্যাঁ, শুকনো করে রাখে, এবার যখন খাওয়ার প্রয়োজন পড়ে তখন জলে ভিজিয়ে কিন্তু দেয়। এইরকম সুন্দর দেখতে লাগবে না। হ্যাঁ, এরকম সুন্দর দেখতে লাগবে না, কিন্তু খাওয়া যাবে। মটরশুঁটি তোমার ঘুগনি করে খাওয়া যায়, ওগুলো আমরা ছোটবেলায় দেখেছি ওইভাবে করতো, শুকনো করে রেখে দিত। তো আমরা 2 প্যাকেট কড়াই ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে একদম রেখে দেবো, তাহলে কিন্তু 6 মাস পর্যন্ত এই কড়াইটা ভালো থাকবে, খাওয়া যাবে। তো তোমরা ওইভাবে মটরশুঁটি সংরক্ষণ করে রাখো, একদম ডিপ ফ্রিজে রাখবে, আর একদম জল যাতে না থাকে সেইভাবে একদম জলটাকে ভালো করে মুছে শুকনো করে নেবে। তো এইভাবে রাখো। আর কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা।